মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার আবারও আসলাম আমি বিস্তার পরিমাপ ও সম্ভাবনার নতুন আরেকটা ক্লাস নিয়ে। তো আমার গত ক্লাসে ছিল অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা চতুর্থক, ব্যবধান ও ব্যবধান অঙ্ক নির্ণয় করি, সেটা তোমাদের গত ক্লাসে দেখেছি। আজকে আমার পড়া হলো যদি উপাত্তগুলো শ্রেণীকৃত হয়, অর্থাৎ শ্রেণীভাবে সাজানো থাকে, বিন্যস্তভাবে সাজানো থাকে, সে ধরনের উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা চতুর্থক ও চতুর্থক ব্যবধান অঙ্ক নির্ণয় করব, সেটাই আমার আজকের পড়া। তো দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিই। উদাহরণটা আমরা সুন্দর করে লিখি যে এখানে 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার আমি নোট করে নিলাম। গণিতে প্রাপ্ত নাম্বার 1 2 3 দিলাম। তো দেখেন এখানে আমাদের প্রাপ্ত নাম্বার আমরা যদি নোট করি, প্রাপ্ত নাম্বার 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। তো গণসংখ্যা, তো গণসংখ্যা যদি আমরা এখান থেকে বের করি, এখানে দেখো মনে করো 10, 20, 30, এটা 40, এটা মনে করো 10। তাহলে এটাই ছিল আমাদের, অর্থাৎ 100 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নাম্বারের হচ্ছে এখানে এটা টেবিল দেয়া আছে, অর্থাৎ বিন্যস্ত উপাত্ত দেয়া আছে, অর্থাৎ শ্রেণীকৃত উপাত্ত। তো এটার ক্ষেত্রে কিভাবে আমরা চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধান অঙ্ক নির্ণয় করব, আজকের ক্লাসটা হলো আমার এটাই। তো দেখো, আমরা এখানে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে একটা ফর্মুলা নোটেট করে নিই। সেই নোটেট ব্যাপারটা হচ্ছে, আমরা জানি চতুর্থক ব্যবধান অঙ্কের সূত্র, অর্থাৎ চতুর্থক ব্যবধান, এটার সূত্র কি দেখো, চতুর্থক ব্যবধানের সূত্র হচ্ছে Q3 minus Q1/2। আর চতুর্থক ব্যবধানাঙ্কের ফর্মুলাটা কি, সেটাও আমরা এখানে নোট করে নেব। সেটা কি, Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100%। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাজ হলো এই একটা সারণী দেওয়া আছে, এই সারণী অর্থাৎ গণসংখ্যার সারণী দেওয়া আছে। এই গণসংখ্যার সারণী থেকে কিভাবে আমরা চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধান অঙ্ক বের করব, এটার ফর্মুলা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিলাম। তো দেখো, আমরা যদি এটাকে টেবিল আকারে নিই, অর্থাৎ আমরা এখানে আমাদের কয়টা উপাত্ত দেওয়া আছে, 5টা। আমরা এটাকে একটু সারণীবদ্ধ করি, অর্থাৎ সারণীবদ্ধ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কেমন আসে একটু আপনারা দেখে নিন। খুবই ইজি একটা ম্যাথ, দেখো কত সহজ। তবে 9-10-এর মতন এতটাই ইজি না, এখানে অনেকগুলো কাহিনী আছে, আমরা সেটা পরপর পর্যায়ক্রমে দেখব। দেখো, আমি একটু টেবিলটা আঁকাই। 1 2 3 4 5 6 7। দেখো, আমাদের এখানে উপাত্ত 6টা দিয়েছে আর প্রাপ্ত নম্বর গণসংখ্যা, এটা মিলেই আমাদের সারণী 7টা আসে। আমরা সেই নোটটা করে ফেলি। দেখো, এখানে আমাদের এটাকে নিয়ে নিলাম। এরপরে দেখো, আমাদের কর্মযোজিত গণসংখ্যা, এটা আমরা নোট করে ফেলাম। তো আমাদের কাজ কি, এখানে দেখো প্রাপ্ত নাম্বার, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখো, এখানে মানগুলো লিখে দিই। 40, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। এখানে আমাদের এইচ এর ভ্যালু আছে 10, আমরা এটা দিয়ে নিলাম। গণসংখ্যা দেখো 10, 20, 30, 40, তারপর হচ্ছে এখানে 10, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে এখানে তোমার 30, 60, 10, 110। এরপর আমাদের ক্রমযোজিত দেখো 10, 30, 33, 60, 60, 40, 100, 110 মানে 110। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা এখনো পরেই আমাদের মূল যে ব্যাপার, আমরা চতুর্থক ব্যবধান অঙ্ক, অর্থাৎ শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবধান অঙ্ক বের করবো, অর্থাৎ চতুর্থক বের করব, সেটারই একটা ফর্মুলা হচ্ছে QI = LI plus I into n/4 minus FI into H/FM। ছোট হাতের FI আমরা যদি ধরি, এটাও লিখতে পারি ছোট হাতের FI। তো এটা কার কি পরিচয় আমি একটু দিয়ে দিই। LI হচ্ছে অনুমিত শ্রেণীর নিম্নসীমা। যদি আমরা এখান থেকে নোট ডাউন করি, দেখো অনুমিত শ্রেণীর নিম্নসীমা। n হচ্ছে গণসংখ্যা,
আয়ের মানটা কি? আয়ের মান হচ্ছে 1 2 3 fi। অনুমত শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা আমরা সবাই 9 10 এগুলো দেখে আসছি। fi হলো অনুমত শ্রেণীর গণসংখ্যা আর h হচ্ছে আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি। আমি যদি এটাকে নোট করে নিই, দেখো শ্রেণী ব্যাপ্তি। তো আমাদের এখানে কাজ কি? আমাদের এখানে Q1 আর Q3 বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে Q1 দিই, দেখো আয়ের মান 1, তাহলে এটা কি আসে? ln প্লাস 1 ইন্টু n/4 মাইনাস f1 ইন্টু h/f1। তো আমরা এটা বের করার ট্রাই করব। তো দেখো আমাদের এখানে প্রথম কাজ হলো আমাদের 110 আসছে। তো আমি যদি এখানে n/4 রাখি, দেখো তো n/4 মানে 110/4। আমরা যদি এটা নিই 27.5 অর আমরা এটাকে 28 ধরতে পারি, 28তম পদের মান। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো 28তম পদ আমরা যদি কাউন্ট করি, 10 পর্যন্ত হলো এই শ্রেণী, 10 থেকে 30 অর্থাৎ 10 থেকে 30টা কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো 28তম পদ কোথায় আছে? 50 থেকে 90তম শ্রেণীতে অবস্থিত। 90তম শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের কাজ হচ্ছে সবগুলো আমরা এই রিলেটেড ধরবো। দেখো এখানে যদি আমি Q1 বের করি, Q1 হচ্ছে 50 প্লাস n মানে কত আসছে? n/4 110/4 মাইনাস fi। এই যে দেখো অনুমিত শ্রেণীর পূর্বযোজিত গণসংখ্যা, তার মানে এখানে হলো fi বা f1 হলো 10 ইন্টু h মানে হচ্ছে 10, নিচে f1 মানে যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এখান থেকে আমরা 20 বের করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো 10 প্লাস এখান থেকে যদি আমরা 28 এই যে n/4 অর্থাৎ 27.5 মাইনাস 10 বের করলাম ইন্টু 10/20। এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি 17.5 ইন্টু 10/20, এই যে মানটা আমরা ক্যালকুলেট করব, এই মানটাই হবে আমাদের Q1। অনুরূপভাবে আমরা যদি Q3-তে আসি, তাহলে আমরা ওইটা তোমাদেরকে এখন একটু দেখাবো Q3 কিভাবে আমরা এটা নিয়ে আসবো। একটু ঘোরা আমরা যদি বের করতে চাই Q3, এখন Q1 বের করছি, দেন এখন আমরা Q3টা বের করব। Q3 বের করার সিস্টেম এই যে দেখো 3 গুণ n/4 এততম পদ মানে কি? 3 গুণ, দেখো এখানে n/4 এর মান হলো 27.5 এততম পদ। তো আমি যদি 27.5 কে 27.5 গুণ 3 দিই, দেখো তো এটা কত আসে? 82.5। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি 83তম পদ। মাই ডিয়ার স্টুডেন্টস, 83তম পদ আমরা একটু খুঁজে দেখো 60 থেকে 100 এর মধ্যেই আমাদের 83 আছে, অর্থাৎ তৃতীয় চতুর্থক হলো এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণী। তাহলে আমাদের এখানে কি লিখবো? 83তম পদ হচ্ছে এত শ্রেণীতে অবস্থিত। কত? 70 থেকে 79তম শ্রেণীতে অবস্থিত, এততম শ্রেণীতে অবস্থিত। তো আমাদের এখানে দেখো আমরা যদি এখন Q3 নিই, এই যে Q3 ফর্মুলা বসাবো। ফর্মুলা হলো এখানে L এর মান হচ্ছে 70 প্লাস এইটার মান কত আসে? দেখো 82.5 মাইনাস এটা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে এটার মান হবে 60 ইন্টু এটার মান হবে 10 ডিভাইডেড বাই আমরা যদি এটার মান নিয়ে আসি, এটার ভ্যালু হচ্ছে 40। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো 70 প্লাস তোমার 22.5 ইন্টু 10/40। এভাবে আমরা এখান থেকে Q3টা বের করতে পারি। এই Q1 Q3 বের করার পরেই আমরা আসল কাজে যাব, চতুর্থক ব্যবধান। এবং চতুর্থক ব্যবধান অঙ্ক তোমরা পর্যায়ক্রমে বসাই দিবা, বসানোর পরে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবা। এভাবে আমরা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধান অঙ্ক বের করতে পারি। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে কিভাবে আমরা গড় থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে মধ্যক ব্যবধান এবং প্রচুরক থেকে কিভাবে আমি ব্যবধান বের করি, সেটাই আমার নেক্সট ক্লাসের টপিক।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।